Happy New Year to all of you. So this is the first vlog of 2026. এবার থেকে আমরা ডিসাইড করেছি যা যা যেখানে যেখানে ঘুরবো আমরা সব ব্লগ করব এই বছর থেকে। তো আর এটা আমরা কলকাতা থেকে করছি না, এটা আমরা করছি হচ্ছে বারাণসী এয়ারপোর্ট থেকে। তো ওয়েলকাম টু বারাণসী। চলো আমরা শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্সেস। হচ্ছে বারাণসী এয়ারপোর্ট। তো আমরা জাস্ট নামলাম এখন বাজে এখানে 11:35, 10টার সময় আমাদের ফ্লাইট ছিল। তো এই জাস্ট আমরা লাগেজ থেকে বেল্ট থেকে আমরা লাগেজ নিলাম, ওরা ওয়াশরুমে গেছে। আর একটা মজার জিনিস দেখলাম আমি, এখানে চা পাওয়া যাচ্ছে 200 টাকা করে, চায়ের পেয়ালি 200 টাকা করে, 1 কাপ চা। আমার মনে হয় জানাহার স্টলটা এখানে এখনো লাগেনি, নাহলে এখানেও থাকতো কমন পিপলদের জন্য। 200 টাকা এই নিয়ে প্রচুর কিছু হয়ে গেছে। যাই হোক, আমাদের লাগেজ এখানে অলরেডি চলে এসছে। আর এখানে পুন্নি বেল্ট নাম্বার 1 থেকে লাগেজ নিলাম। এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের হোটেলের দিকে যাব। গেছি এয়ারপোর্টের বাইরে, এই এখানে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বারাণসী। আর এই এখন এখানে গাড়ি স্ট্যান্ড, এই আমাদের লাগেজ ওরা রেখে, গাড়ি ঠিক হয়ে গেছে। তো ওরা লাগেজগুলো আমাদেরকে এখানে রাখতে বললো, তো আমরা রেখে দিয়েছি। তো এখন ওরা গাড়িগুলো আনতে গেছে। এখানে বড় পার্কিং আছে বোধ হয়, ট্যাক্সি অ্যান্ড কোচ পার্কিং। গাড়ি আসছে। এখান থেকে হোটেল মোটামুটি আমাদের কত কিলোমিটার, 24 কিলোমিটার্স হবে। তো ওই তো ঠিকই আছে, তাহলে মোটামুটি 35 to 40 মিনিটস টাইম লাগবে গাড়িটা আসুক। আমরা এখন এসে পড়েছি এখানে, আমাদের গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় আমরা হোটেলের পথে যাচ্ছি। তো দাদা বলল যে এখানকার খুব ফেমাস রাম ভান্ডার, এটা নাকি এখানে খুব ফেমাস ব্রেকফাস্ট করার জায়গা। এখানে সবাই বসে বসে খাচ্ছে। তো আমরা এখন এখান থেকে আগে নেব খাওয়ার, ব্রেকফাস্ট করবো এখানে, তারপর আমরা হোটেলে যাবো। এখান থেকে বেশি দূর না, 3-4 কিলোমিটারই আছে হোটেল। হ্যাঁ, পারফেক্ট নর্থ ইন্ডিয়ান খাবার। এখানে অনেক কিছু আছে। দাঁড়া আমি দিচ্ছি। প্রচুর ধরনের মিষ্টি আছে এখানে। আর এদিকে সবজি পুরি সব। চলো কি খাবে দেখো। খাওয়া হচ্ছে কচুরি গরম গরম, তার সাথে সবজি কচুরি আর পোহা আছে, জিলিপি আছে, ধোকলা আছে, জিলিপি আছে, আর দই বড়া আছে। এখন এখানকার ফেমাস রাম ভান্ডারে সবাই খাচ্ছে এখন এখানে দাঁড়িয়ে। খেয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। এসে গেছি আমরা হোটেলে, পৌঁছে গেছি। এখান থেকে একদম সিটির ভেতরে, এখান থেকে মন্দির বা ঘাট সব 2 কিলোমিটারের ভেতরে। এই যে হোটেল ক্যাস্টিলো, এখানে এই জাস্ট আমরা নামলাম, আমাদের লাগেজ বার করা হচ্ছে। আর এই হচ্ছে হোটেল ক্যাস্টিলো। খুব সুন্দর হোটেল গ্রুপটা, আমি অনেক ফটোস ভিডিওস দেখেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, নিচে আবার KFCও আছে আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে হোটেল ক্যাস্টিলো, একদম প্রপার বারাণসী টাউনে। চলে আসো। তো আমরা এখন করব সবার আগে চেক ইন রিসেপশনে, তারপরে রুমগুলো আমরা দেখাবো। হোটেলের রুমে ঢুকলাম জাস্ট, আমি জাস্ট চেক ইন করলাম। তো বেশ ভালো কমফোর্টেবল রুম দিয়েছে। তো এখানে আছে ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস। আর সব বেসিক অ্যামিনিটিস যা যা লাগে সবই আছে। আর এখানে আমাদের লাগেজ স্টেশন। আর রুমটা বেশ খুবই সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন লাগলো আমার এই হোটেলটা। অ্যাকচুয়ালি আমাদেরকে একজন অ্যাডভাইস করেছে বলেই আমরা এই হোটেলটা বুকিং করেছি, বিকজ আমাদের বারাণসী সম্বন্ধে খুব একটা আইডিয়া ছিল না। তো বেশ বড় একটা টিভি, তারপর এখানে সোফা টেবিল, আর বেশ কোয়াইট স্পেসিয়াস। আর ওয়ার্ক স্টেশনও আছে, তো খুব সুবিধাই হবে। হর হর মহাদেব। আর এই হচ্ছে আমাদের রুম। আর মারা অলরেডি পাশের রুমে চেক ইন করে নিয়েছে। তো এই হচ্ছে ওদের রুম। এখানে এটা আমাদের 506, আর ওদের এখানে আছে 504। এখানে ওরা চেক ইন করছে। এখানেও সেম রুম, দুটোই প্রিমিয়াম ডিলাক্স রুম।
চল রে। তো আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কী কী করছি না করছি সব তোমাদেরকে দেখাবো। আর আপাতত কিছুটা রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি। তো আমরা এখন বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে। এখন বাজে অলমোস্ট 3টে। তো ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি, এখানে আগে আমরা লাঞ্চ করব, তাই তো আগে লাঞ্চ করব। আর पंडित जी का ধাবা, তো पंडित जी का ধাবা। তো সকালে সবার আগে আমি বললাম রাম ভান্ডারে আমরা ব্রেকফাস্ট করেছি, খুবই ফেমাস, এখানে আসলে তোমরা ট্রাই করতে পারো। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ক্যাস্টিলো, একদম বানারস মেইন রোডের ওপরে। আর এখন এই আমরা এই ধাবা সামনে पंडित जी का ধাবা আছে, ওখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে একজন এসছে আমাদের সাথে দেখা করতে, তো উনি সব জায়গায় নিয়ে যাবে আমাদেরকে। তো চলো আজকে তোমরাও আমাদের সাথে সাথে দেখে নাও কি হচ্ছে না হচ্ছে। চলো তাহলে কেমন লাগছে বলো। দারুণ দারুণ। তো আমরা জাস্ট এই এখন ব্রাহ্মীণ, এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, এখানে আমরা সবাই দর্শনের জন্য ব্যস্ত হয়ে গেছে, এখানে আমরা লাঞ্চ করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আপাতত খাওয়ার উপরে কারো খুব একটা ইন্টারেস্ট নেই, তাও স্টিল খেতে হবে। তাহলে আমরা এখন ফটাফট, লেট হয়ে যাচ্ছে বলে হ্যাঁ রেডিমেড নিয়ে নিলাম আমরা, তাই তো। রাজমা চাওয়াল আছে আর রাইস আছে আর পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে। আর আমি এখানে খাচ্ছি রাজমা চাওয়াল, একটু আচার দিয়েছে আর পাঁপড়, ঠিকঠাক ওভারঅল ওকে। এই যে দাদাও বেঙ্গলি, ঝাড়গ্রাম থেকে, তাই তো তোমার বাড়ি? আচ্ছা, তো এই আমরা এখন খাচ্ছি। হ্যাঁ আপাতত এখানে থালিটা অ্যাভেলেবেল নেই, থালিটা আসলে তারপরে আবার মানে একটু টাইম লাগবে, কিন্তু আমাদের লেট হয়ে যাচ্ছে বলে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে তাহলে পুন্নি। এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? ঘাটের দিকে, দশেশ্বমেধ ঘাট যেটা আছে, যেটা মেইন বেনারসের ঘাট। সো ওই ঘাটে আমরা টোটো করে যাচ্ছি, আর দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। সাংঘাতিক ঠান্ডা, হেভি ঠান্ডা এখানে, রাস্তাঘাট একটু ক্লামজি টাইপের। হ্যাঁ ঠান্ডা জিনিস নিয়ে আসতে হবে প্রচুর এই টাইমটা, জানুয়ারি মান্থ। আমরা এসি আজকে 5 তারিখ আজকে। কাশি চাট ভান্ডার, এটা অনেক পুরনো। এখানে যে এই চাট ভান্ডারগুলো আছে খুব ফেমাস, খুবই ডেলিশিয়াস। ওখানে দেখো কতটা লাইন দিয়ে নিতে হচ্ছে, পুরো লাইনের লাইন। আর এই হচ্ছে মেইন এখান দিয়ে এন্ট্রান্স। এই সোজায় মোড়টার থেকে লেফট নিয়ে নিলেই আমরা মন্দিরের দিকে, মানে রাস্তাটা চলে যাচ্ছে। আর খুব ভিড়, এখন পুরো পিক সিজন চলছে কাশী বিশ্বনাথ মন্দিরে, এখন পুরো পিক সিজন, সব ভিড়। আর স্ট্রেট চলে গেলে আমরা ঘাটের দিকে চলে যাব। তো আমরা সবার ফার্স্টে ঘাটটা দেখে এসে তারপরে আমরা মন্দিরে দর্শনে যাব। এই জায়গাটা আমরা এসেছিলাম না আগের বার, মনে আছে? মোড়টা থেকে আমরা স্ট্রেট গেছিলাম না, সে মন্দির তো লেফটের দিকে, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুম্ভ মেলার পরে, কুম্ভের থেকে ডিরেক্ট প্রয়াগরাজ থেকে আমরা বারাণসী এসেছিলাম গাড়ি বুক করে, মনে আছে?
পৌঁছে গেছি এখন দশাশ্বমেধ ঘাট। আর ওদিকে দেখতেই পাচ্ছ আরতির সব প্রিপারেশন স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে দ্য ফেমাস দশাশ্বমেধ ঘাট। এই যে এখানে সব নৌকোগুলো, এবার আমাদেরকে যেতে হবে, আমরা নৌকো করে সব ঘাটগুলো দেখবো। আচ্ছা এখন প্রোগ্রামটা কি? আমরা সব ঘাটগুলো দেখবো আগে, তাই তো? আচ্ছা হ্যাঁ চলো, হয়ে গেছে। তো সব আমরা ঘাটগুলো দেখবো। হ্যাঁ হ্যাঁ ওখানেও বসতে পারো, বিভিন্ন রকমের অপশনস আছে। এটাই ইয়ে ভাইয়া দশাশ্বমেধ ঘাট, এই তো হ্যাঁ না? হ্যাঁ এই তো, এটাই দশাশ্বমেধ ঘাট। এখানেই সেই ফেমাস গঙ্গা আরতি হয়। আর এখানে সব দোকান ফোকান বসেছে কিছু, খুব বিখ্যাত এই জায়গাটা। অনেক সিনেমার শুটিং এই জায়গাটা না, অনেক সিনেমারও শুটিং হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মান সিং এর হাভেলি। এই জায়গাটা অনেক শুটিংও দেখেছি আমি। আচ্ছা अभी किधर जाना है? বসে গেছি, এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে। হর হর মহাদেব। আর এই এখানে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এখানেই আরতি হবে, সব রেডি হচ্ছে। খুব সুন্দর জায়গাটা, কেমন লাগছে? এক্স্যাক্টলি, এই যে স্টার্ট হচ্ছে এখন অলমোস্ট। আগে পুজো হবে, এখানে গঙ্গা পুজো হবে, শিব ঠাকুরের পুজো হবে, তারপরে আরতি স্টার্ট হবে। আর এই জায়গাটা পুরো একদম ভরে গেছে, লোকের লোক হয়ে গেছে এই জায়গাটা পুরো। এত লোক এই জায়গাটায়, ওই ওপর পর্যন্ত পুরো ভর্তি। हस्तौ प्रक्षालनं गोविन्दाय नमो नमः। ॐ यपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा यः स्मरेत् पुण्डरीकाक्षं स वा याभ्यन्तरः सुजीम्। ॐ पुण्डरीकाक्षः पुनादो पुण्डरीकाक्षः पुनादो अच्युतं केशवं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरे। এই হচ্ছে এখানকার ভিড়, প্রচন্ড ভিড়। আমরা ওই নৌকো থেকে উপরে উঠে এসেছি, আর এখন এখানে পুণ্যির জন্য হচ্ছে বান মাস্কা, আর আমরা খাবো চা, স্পেশাল চায়।
তো খেয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো অ্যাটলিস্ট ঘাটের থেকে। হ্যাঁ, কেমন লাগলো? দারুণ দারুণ, এত সুন্দর আরতি আমি ফার্স্ট দেখছি। হরিদ্বারে দেখেছিলাম, হরিদ্বারে এক নম্বর, এখানে এক নম্বর, এখানে অন্যরকম, এখানে এই দিকটা থেকে এইদিকে একটু বিশ্বনাথ মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে হচ্ছে এটা কোনো একটা হাভেলি, মানমহল ঘাট। এটা মানমহল ঘাট। আর এখানে এরকম অনেক লোকাল দোকান বসেছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত হাভেলি যেটা আমি বলছিলাম অনেক মুভিতেও আমরা দেখেছি। আমরা এখন বিশ্বনাথ টেম্পলের দিকে যাচ্ছি। আচ্ছা, এত মানে সারিয়াল একটা এক্সপিরিয়েন্স। প্রচন্ড সারিয়াল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর সিঁড়িগুলো অন্য এক একটা এক রকমের, আর মানে এত উঁচু খাড়া না, সিঁড়ি ভাবা যাচ্ছে না, সত্যি কথা। মানে দেখে আন্দাজ করা যাচ্ছে না, কোনোটা খুব নিচু, কোনোটা আবার অনেকটা উঁচু, আর মানে পুরো আনইভেন একদম। হ্যাঁ, সাবধানে যেতে হবে। আর খুব ঠান্ডা এখন এখানে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে অলমোস্ট, এতটা ঠান্ডা। এখানে আবার রেস্টুরেন্টও আছে। চলো তাহলে যাওয়া যাক এদিকটায়, মন্দিরের দিকে। আমরা এখন এসে পৌঁছালাম ললিতা ঘাট। এই হচ্ছে ললিতা ঘাট, এখানে দুর্গা মন্দির আছে। আর দেখো কি সুন্দর, মানে কেন কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া বলে बनारसকে। দেখো মানে हाँ, पशुपतिनाथ का मंदिर है। अच्छा अच्छा अच्छा, नेपाल के जो पशुपति हाँ पशुपतिनाथ। ओ ऊपर मंदिर है, जा सकते हैं क्या उधर? हाँ, जा सकते हैं। अच्छा नीले चले जाओ। আচ্ছা, বাহ, দারুণ দারুণ, কি সুন্দর, করেছে না। অসাধারণ। হাঁটতে হাঁটতে আমরা এবার এসে গেছি। এই তো এটাই মন্দির না? এইখানে এটা মন্দিরের এন্ট্রান্স। এন্ট্রান্স এই না এন্ট্রান্স মন্দিরটা? আচ্ছা, ও আচ্ছা, ললিতা ঘাটের সঙ্গে একদম লাগানো। এদিক দিয়ে ঘাট, মানে ভেতরে আর যেতে হবে না, ঘাট দিয়েই মানে ঘাট দিয়েই হেঁটে হেঁটে কাশী বিশ্বনাথ টেম্পলের যে পেছন দিক দিয়ে গেটটা আছে এটাতে আমরা পৌঁছে গেছি। আর বাকি যুক্ত আর এখানে অসাধারণ ঠান্ডা, খুব ঠান্ডা এদিকে। আর এই আরেকবার প্যালেসটা, ওপরে পশুপতিনাথ মন্দির আছে, ওটাও দেখার মতন, অসাধারণ। আর এদিক দিয়ে সবাই ঢুকছে, স্টিমার্সগুলো। তো চলো আমরা এখন ভেতরে যাব, গিয়ে দেখি, এবার দর্শন করব বিকেলের আরতি দর্শন। আঙ্কেল এসছে, আঙ্কেল আমাদেরকে নিয়ে যাবে। চলো যাওয়া যাক, তারপরে দেখছি ভালো মতো দর্শন করে বেরিয়ে আবার নেক্সট আপডেট। ততক্ষণ খুব ঠান্ডা হাওয়া, পুরো হাত ফাত জমে গেছে অলমোস্ট। লেটস গো। তাহলে পুন্নি, খুব ঠান্ডা লেগে গেছে নাকি? বাকি প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আমি দেখি ওই হ্যাঁ, চলে আসো। টুপি ফুপি পরে নিয়েছে, মানেই ঠান্ডা লাগছে নাকি? মন্দিরের দিকে উঠছি, কিন্তু এখান থেকে মণিকর্ণিকা ঘাট দেখা যাচ্ছে। এই যে সব এখানে চিতা জ্বলছে কন্টিনিউয়াস। বলছে যে দাপর যুগ থেকে এখানে কোনোদিন চিতা আগুন শান্ত হয়নি, সারাক্ষণ এখানে চিতা জ্বলছে। আর আমরা এসে গেছি মন্দিরের একদম গেটের সামনে। এবার মানে ফোন টোন সব রেখে দিয়ে এন্ট্রি করাতে হবে। चलिए अब गया है, रख लीजिए, हम बदल देंगे। চলো, এই হচ্ছে আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছি। আর এখানে সব মন্দিরের বিভিন্ন, এখানে খাওয়ার রেস্টুরেন্টস আছে, সব ফুড পয়েন্ট, ফুড কোর্ট। এদিকে কিছু একটা দর্শনের টিকিট কাউন্টার আছে। এই সুগম দর্শন কেন্দ্রটা কোন জায়গাটায়? ये वर्चुअल है। सुगम दर्शन वाला, सुगम दर्शन वाला सुगम दर्शन शुभम दर्शन टिकट होता है, वो ये बंद है। नहीं, टिकट हम लोगों ने ले लिया है, ये हाँ, कल के लिए। अच्छा, इसका तो- ऑफिस किधर है?
4 नंबर गेट पे। আচ্ছা এই তো এই মন্দির, আর এখানে এই যে লাইভ ভিডিও দেখাচ্ছে। बैग जमा हो जाएगा, जूते चप्पल मोबाइल सब जमे हो जाएंगे बाबू। बगल में लॉकर है, बैग और जूते चप्पल सब जमा हो जाएंगे। এখানে লাইভ দর্শন করাচ্ছে, তোমরা সবাই দেখে নাও। এই যে হর হর মহাদেব। লাইভ ভিডিও চলছে মন্দিরের। হর হর মহাদেব। আহা, আমাদের দর্শন হয়ে গেল। কেমন হলো দর্শন? দারুণ দর্শন, ভিতর হ্যাঁ, থেকে একদম সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ, গলার মালা একদম। এটা হচ্ছে ঠাকুরের একদম গলার মালাটা ছিল, ওরা পরিষ্কার করছিল, এই মালাটা খুলে দিল ওরা এখন। হ্যাঁ, পুরোই দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে জাস্ট এখান দিয়ে এন্ট্রি, আমরা এদিক দিয়ে বেরিয়ে আসলাম। দারুণ অসাধারণ দর্শন হয়েছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দারুণ দারুণ, একদম মানে সামনাসামনি স্পষ্ট দর্শন পুরো বাবার। হর হর মহাদেব। ঠিক আছে তো তাহলে একদম দর্শন। মানে আমরা নিজেরাও ভাবতে পারিনি এইভাবে এরকম টাইপের দর্শন হবে, আর ওই সময়টা পুরো পরিষ্কার হয়ে গেছে সবকিছু একদম। বাবার মাথার উপর থেকে ফুল মানে সবকিছু সরিয়ে দিয়েছে, হ্যাঁ। জল ঢেলে পুরো পরিষ্কার করে দিয়েছে, মানে হ্যাঁ, বাবাকে হ্যাঁ, আমরা হ্যাঁ। একদম ভালো করে দেখতে পাচ্ছিলাম। পারফেক্ট। চলো একটা প্লাস্টিক নিয়ে, এটা নিয়ে। ঠিক আছে, আসছে, দাঁড়াও। আর এই হচ্ছে সেই ফেমাস গলি স্ট্রিটসগুলো বেনারসের, বিশ্বনাথ গলি। এখানে সব ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে, পুজোর ফুল থেকে শুরু করে পেতলের লকারও আছে। আর আমরা এখন এসে গেছি বিশ্বনাথ চাট ভান্ডারের সামনে। খুব ভালো বলছে, এটা অথেন্টিক। কাশিতে যাবি নাকি না এখানে যাবি? ওখানে বেশি ভিড় আমার মনে হচ্ছে কাশিতে। বিশ্বনাথ চাট ভান্ডারে আমরা খাচ্ছি গোলগাপ্পা, পানিপুরি মানে ফুচকা, আর পুন্নিরা মানে ভেতরে বসেছে। वो लोग अंदर बैठ गए, कुछ खाएंगे शायद, पता नहीं। আপাতত আমরা একটু ফুচকা খেয়ে নিই, তারপরে বাকিটা দেখা যাবে। আমরা চাট খেয়ে বেরিয়ে এসেছি, সরি বিশ্বনাথ চাট ভান্ডার। এখন এখানে গরম দুধ পাওয়া যাচ্ছে, তাই তো? आपका दुकान का नाम क्या है? ब्लॉग बना না, চিনি দিয়ে দিয়েছে। গরম দুধ দিচ্ছে এখানে, বাবু বলছে গরম দুধ খাবে, গরম দুধ পাওয়া যাচ্ছে। আর এই আমরা মন্দির থেকে এই তো জয় বজরংবলী, এখানে মন্দিরও আছে, এখানে চারিদিকেই মন্দির, এখানে আবার মন্দির একটা, জয় বজরংবলী। আর এখানে দুধ দিচ্ছে পুরো ভাঁড়ের মধ্যে, আশা করি দারুণ টেস্ট হবে মালাই ফালাই দিয়ে। তো এটা খাওয়ার পরে তারপরে আমরা গিয়ে ফাইনালি ডিনার করব, আর তারপরে কি করছি না করছি সব দেখাবো তোমাদের। চলো লেটস হ্যাভ গরম দুধ। আমরা ব্যাক করে গেছি হোটেলে, ও একটু ফ্রেশ হয়ে নিয়েছে। এখানে আমরা একটু বসে একটু চিল করছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোর, এই হচ্ছে আমাদের হোটেল। আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট, খাবুজ রেস্টুরেন্ট, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আমরা এখন ডিনার করব তো এখানে, তারপর রুমে গিয়ে ফ্রেশ হব। হ্যাঁ, পিওর ভেজ। এটা ভেজ নন এখন ডিনারে বসে গেছি, তাই তো? আমরা বাফে ডিনার নিয়ে নিয়েছি। এখানে কি কি খাচ্ছ? বাটার নান, চিলি পনির, আচ্ছা, একটা বাটার নান, চিলি পনির, একটা টিকিয়ার মতো দিয়েছে এরকম আলু। আচ্ছা। আর আমি একটু বিরিয়ানি, রাইস, পনির, এর আগে আমি একটু ভাত খেয়েছি, আইসক্রিমস আছে, কিছু স্টার্টার্সও আছে। তো চলো ডিনার করে নেওয়া যাক, তারপরে হবে বাকি স্টোরি। তো আমরা এখানে নিয়েছি ভেজ, আজকে বছরের প্রথম সোমবার,
তো ভেজে আমাদের বাফেতে ছিল ডাল, তারপর এখানে একটা না সরি এটা একটা পনিরের সবজি, এটা একটা মিক্সড ভেজ, তারপরে কোফতা, ডাল, আর এখানে রাইস আর বিরিয়ানি ছিল, ভেজ বিরিয়ানি, আর এখানে পাস্তা আর একটু নুডলস, এগুলো সবই খেয়েছি টুকটাক। আর ডেজার্টসে আইসক্রিম আছে ওদিকে যেটা টেবিলে সার্ভ হচ্ছে, আর এখানে আছে ব্রাউনি, চকলেট ব্রাউনি আর বরফি। এটা আমাদের ছিল হচ্ছে আজকের। আর এখানে স্যালাডস তো অলরেডি আমরা খেয়েছি। এটা ছিল আজকের ডিনার। এখন অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, 11টা বেজে গেছে। চলো এবার এটা খেয়ে ঘরে যাওয়া যাক। আইসক্রিমই খাবো। আইসক্রিম আসছে।